এই রাত্রিতে ইবাদত মসজিদে করা, সমবেত গ্রহ করা, এটা সকল ইমাম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই বেদাত বলেছেন, মাকরুহ বলেছেন। এটা নিয়ে কোনো মতভেদ নেই। এই রাত্রি ইবাদতের জন্য মসজিদে যাওয়া, দলবদ্ধ হওয়া, সুন্নত ইবাদতও দলবদ্ধ হয়ে করা, এটা বেদাত বলা হয়েছে এবং মাকরুহ বলা হয়েছে হানাফি ফিকহের সব কিতাবই পাবে। তৃতীয় হলো, এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, এই মর্মে যত কথা আছে সবই জাল কথা। চতুর্থ হলো, এই রাতের পরের দিনে রোজা রাখা। আমাদের সমাজে প্রচলন আছে, এই লাইলাতুন নিসফে মিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে, দুটোই জাল পর্যায়ে। তবে শবে বরাতে রাসূলুল্লাহ বেশি রোজা রাখতেন, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আর 13, 14, 15 রোজা রাখা তো নিয়মিত এই সুন্নত। কাজেই যারা রোজা রাখতে চান 13, 14, 15 রাখবেন। সব মাসেই রাখার চেষ্টা করবেন। শাবানে যেহেতু রাসূলুল্লাহ বেশি রাখতেন, আপনারা রাখতে পারেন।